সবাইকে আসসালামু আলাইকুম। খুব সুন্দর একটা খেলার আয়োজন করেছেন আপনারা। এর জন্য আমরা এই অনুষ্ঠানে আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। তরুণ সংঘ আয়োজিত আজকের এই ব্যাডমিন্টন খেলার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান, উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন বারাইলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম শিবলু, গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত আছেন পুকুরগঞ্জ বাজার বণিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক জুমান আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নবগঞ্জ উপজেলা মৎস্যজীবী জেলার সম্মানিত সভাপতি নজরুল ইসলাম, বারাইলের সহসভাপতি বারাইলের সহসভাপতি মাইনুদ্দিন পতনদার, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপস্থিত সদস্যবৃন্দ ও দুই টিমের খেলোয়াড়বৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে ভাষার মাসে বাংলা ভাষা আন্দোলনে যারা বহু আত্মত্যাগের বিনিময়ে এই বাংলা ভাষাকে এগিয়ে দিয়েছিল তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, যারা অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করছি এবং 1971 সালে লক্ষ লক্ষ মানুষের আত্মত্যাগের বিনিময়ে আমরা যে দেশটা পেয়েছি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানীয় উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার কিছু নাই, অধিক আগ্রহ নিয়ে একটা ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়েছে। খেলাধুলা হচ্ছে মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। খেলাধুলা করলে মানুষের শরীর ভালো থাকে, মন ভালো থাকে এবং মাদক আসক্ত ব্যাধি থেকে ফিরিয়ে আনা যায় নিজেকে। তাই তোমরা প্রতি বছরই এই সুন্দর জাঁকজমকপূর্ণ একটা খেলা উপস্থাপন করবে। ভোটারবিহীন এমপিরা এদেশের মানুষের তাদেরকে হানি কেন্দ্রে খুঁজে পাওয়া যায় না, দেখা তো দূরের কথা। সামনে আসছে নির্বাচন, এই নির্বাচন আপনারা দেখেছেন মানবতার ফিরিওয়ালা গোহারগঞ্জের কৃতি সন্তান, গোহারগঞ্জ জনতার এমপি খন্দকার আবহাওয়া আমাদের প্রত্যন্ত অঞ্চলে গেলে যে কোনো সেবা দিয়ে আসছেন। তাই আমি আশা করব আগামী নির্বাচনে খন্দকার আবহাওয়া ভাইকে আপনারা বিপুল ভোটে যদি নির্বাচন করেন, আমি এই দেশের একটা মাঠের একান্ত প্রয়োজন। এই গ্রামে আমরা সব বিএনপি যারা আছি সকলে মিলে ওনার পাশে থেকে আপনাদের মাঠের ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। খেলোয়াড়বৃন্দ দুই টিমের শুভকামনা রইল, যারা বিজয় হবে তাদের জন্য শুভকামনা রইল এবং যারা পরাজিত হবে আগামীতে যারা তোমরা ভালোভাবে বিজয় হতে পারো সেই দোয়া আছে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বরং জিয়াউর রহমান অমর হোক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, খন্দকার আবহাওয়া সরকার জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। বাঘা পূর্বপাড় যুব সংঘে আয়োজিত ফাইনাল ব্যাডমিন্টন খেলার সম্মানিত প্রধান অতিথি বাঘা ইউনিয়ন বিএনপির সভাপতি, নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, বিএনপির দৌড়দিনের কান্ডারি, সর্বজনীন শ্রদ্ধেয় ব্যক্তি, প্রিয় ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল সালাম উপস্থিত আছেন। আজকে খেলার উদ্বোধক আমারই চাচাতো ভাই শফিকুল ইসলাম শিবলু,
উপস্থিত আছেন এক সময় আমার সাথে ছাত্রদল করত সম্মানিত সেক্রেটারি, ব্যবসায়ী, কন্ট্রাক্টর, অডিও ইঞ্জিনিয়ার মোহাম্মদ জুম্মন আলী। উপস্থিত আছেন বিশেষ অতিথি বিএনপির দুর্দিনের আন্দোলন সংগ্রামে যিনি ভূমিকা রেখেছেন নবাবগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নজরুল ইসলাম ভাই। উপস্থিত আছেন আজকের আরেকজন বিশেষ অতিথি বারহাইনান বিএনপির সহসভাপতি আমার এই ছোট ভাই অদুল মোল্লা। উপস্থিত আছেন মুরব্বিয়ান, এলাকার যুবক ভাইরা, উভয় পক্ষের খেলোয়াড় বিন্দু এবং আরো উপস্থিত আজকের একজন বিশেষ অতিথি, উনি আসেননি, তার প্রতি শ্রদ্ধা জানাই। সেই প্রিয় ব্যক্তিত্ব আপনারা সবাই অনেকেই স্যার, আমারও স্যার। আমি সরাসরি বক্তব্যে আসি। আমাদের বারহাট গ্রাম ঐতিহ্য ভারতবর্ষের ছাত্র নেতা, ভারতবর্ষের সেক্রেটারি ছিল। সেই তার বাড়ি বারহাট গ্রামে। তার নাম কি অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। জানেন? আব্দুল ওয়াসে, যার নামকরণে বারহাওয়াসেক মেমোরিয়াল হাই স্কুল তৈরি করা হয়েছে। সেই গ্রামে অতি দুঃখের সাথে বলতে হয় বারহা পূর্ব পার এবং পশ্চিম পার কোন পারি ছেলেদের জন্য খেলার কোনো মাঠ নেই। এমনকি বারহা যে ওয়াসেক মেমোরিয়াল হাই স্কুল হয়েছে সেই হাই স্কুলের কোনো মাঠ নেই। আমি ইতিপূর্বে অনেক খেলাই ঘোষণা করেছি। এই আপনারা ইয়াংরা খেলার সুযোগ না পাওয়ার কারণে অনেকেই এই খেলাধুলা থেকে বিপথে চলে গিয়েছেন। এটার চেষ্টা করব কিভাবে আপনাদের মতো যুবকরা বিগত উপজেলার 2টা নির্বাচনে আশফাক ভাইয়ের নির্বাচনে যুবকরাই বেশি ভূমিকা রেখেছিল। ওই 2টি নির্বাচনে আমি তার প্রত্যক্ষ সাক্ষী। কারণ আপনাদের মতো যুবকদের নিয়ে প্রথমে আমি আশফাক ভাইয়ের নির্বাচনে ভূমিকা রেখেছিলাম। পর্যায়ক্রমে অনেকেই করছে। আশফাক ভাইকে যেভাবে বারহাট গ্রামের মানুষ ভোট দিয়ে উপজেলা করবে এই ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক।